ভিডিও বানাবে বানাবে সত্যি আম্মু আম্মু আজা আজকে ছিল সরস্বতী পূজা। সেই সরস্বতী পূজা ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো বাইক নিয়ে সর্বপ্রথম আমি যাব বোনের বাড়িতে। বোনের বাড়িতে যাব, আমার ভাগ্নির অনেক অসুস্থ, ভাগ্নির অনেক জ্বর হয়েছে। আমাকে ফোন করে বোন বলল যে তোর ভাগ্নি অনেক অসুস্থ হয়ে পড়েছে, তুই দেখতে আসবি না? তো ভাবলাম যে আজকে ঘুরতে যাব, তার সাথে সাথে ভাগ্নির সাথে দেখাও করে আসবো। তো ডাইরেক্ট চলে গেলাম পাম্পে গিয়ে তেল ভরিয়ে ডাইরেক্ট চলে যাবো বোনের বাড়িতে। বোনের বাড়ি যাওয়ার পথে একটা স্কুলের সামনে আমাদের পড়তে হলো জামের মধ্যে তো পড়বই, কারণ সরস্বতী পূজা ভাব, একটু তো জাম থাকবে। সব থেকে বেশি জাম করে আবার টোটোওয়ালাগুলো রাস্তার মধ্যে এমনভাবে যায়, মনে হচ্ছে যে ওরা মনে হয় একটা বিশাল বড় গাড়ি নিয়ে যাচ্ছে। আরে ভাই, যতটুকু গাড়ি অতটুকুই রাস্তা দিয়ে যা, এত পরিমাণে জাম করা এরা। কোনো টোটোওয়ালা ভাই যদি আমার এই ভিডিওটা দেখে, তাহলে সে আবার কমেন্টে বলবে আমরা আবার কি করলাম। হয়তো টোটোওয়ালা ভাইগুলা আমাকে গালিও দিতে পারে। দেখো ভাই, তোমরাও কামাই করে খাও, সবাই কামাই করে খায়, কিন্তু ডিসিপ্লিনটা মেনটেন করে চলো না। যদি তোমরা ডিসিপ্লিন মেনটেন করে চলো না, কেউ তোমাদেরকে কিচ্ছু বলবে না। আম্মু আম্মু আজা तुझको ना देखूं तो जी घबराता है, तुझको ना देखूं तो जी घबराता। ভাগ্নিকে অনেকক্ষণ আদর যত্ন করার পর আমরা চলে আসছিলাম সে ঘোরার জায়গাতে। ঘোরার জায়গা বলতে ভিডিও দেখে হয়তো বুঝতে পারতেছো যে কোন জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছিলাম বুরুজে। এর আগে আমি শুনেছিলাম যে বুরুজে সরস্বতী পূজার দিনে অনেকটা ভিড় হয়, সেটা আমি কথাটা বিশ্বাস করতাম না। তো ভাবলাম যে ঠিক চলো আজকে সরস্বতী পূজায় ঘোরার জন্য বুরুজে যাওয়া যাক। বুরুজটা হলো কান্তেশ্বর রাজার গড়, সেটাকে আমরা বুরুজ বলে থাকি। সবার মুখে বুরুজ নামটাই শুনে আসবে। তো এখানে আসার পরেই আমি বাইকটা সর্বপ্রথম রাখলাম। বাইকটা রাখার পরে আমি ভাস্তি আর ভাস্তা মিলে সে যাচ্ছিলাম পার্কের ভিতরে। তো সত্যি কথা বলতে যেমন কাজ এমন কর্ম, এত পরিমাণে ভিড় হয়েছিল সেখানে ওই দিন, কি আর বলবো, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। যার মুখে আমি শুনেছিলাম যে ভিড় হয়, তার থেকে মনে হয় ডাবল ভিড় হয়েছে এখানে সে বুরুজে। মানে পা রাখার জায়গা নেই, এত পরিমাণে যে ভিড় ছিল আমি কল্পনা করতে পারিনি যে আজকে এখানে এসে এইরকম বিপদে পড়তে হবে। সত্যি কথা, তোমরা হয়তো কেউ বলতে পারো বা বলে উঠতে পারো যে আজকের দিনে কেউ ভাস্তি এবং ভাস্তাকে নিয়ে পার্কে ঘুরতে যায়। আসলে ভাই, আমার সেরকম পার্সোনাল লোক নেই যে আমি তাকে নিয়ে যাব।